আসসালামু আলাইকুম। রাজশাহী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করে দেখাবো কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। আমি বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করি। আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 3 পিস নিয়েছি তেলাপিয়া মাছ, 1 পিস নিয়েছি রুই মাছ আমার বাচ্চার জন্য। আমি এবং কাঁচকলাগুলো কেটে নিয়েছি। কাঁচকলাগুলো আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন এবং এর সঙ্গে আলু অ্যাড করতে পারেন। আমি আলুটা স্কিপ করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাছে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। চুলা আমি স্টার্ট করে দিয়েছি এবং পাশাপাশি আমি মশলাটাকে রেডি করে নেব। আমি এখানে পেঁয়াজ গোল গোল করে রসুন ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে বেটে দিতে পারেন। হলুদ গুঁড়া এবং লবণ। এবার আমি প্যানটাকে গরম করতে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে নেব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে নিলাম। এবার আমি এটাকে সুন্দর করে ওই পাশে লাল করে ভেজে নিয়েছি। এই যে ভাজা শেষ ওই পাশে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে, যেন ভেঙে না যায়। এক পাশে আমার ভাজা শেষ। এবার আমি অপর পিসটা ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব এবং অবশিষ্ট তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে নেব। অবশিষ্ট তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু জিরা অ্যাড করব। আমি শুকনো জিরা দিয়ে নিলাম। এবার জিরা এবং পেঁয়াজ আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজের গুঁটিগুলো একটু সুন্দর করে ভেঙে নেব এবং একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি যেন কালারটা সুন্দর আসে। পেঁয়াজগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি যেন সবটাই সুন্দরভাবে লাল হয়ে যায়। আমার লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি এখানে পানি অ্যাড করব যেন মশলাগুলো লেগে না যায়। আমি মশলাগুলো এখন দিয়ে নিচ্ছি। এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমি লাল করে কষিয়ে নেব যেন তেল ঝরে যায়। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে তরকারিগুলো অ্যাড করলাম। আমি দুঃখিত গাইস, আমি ভিডিওটা এডিট করার সময় ওটা কেটে গেছে। আমি তরকারিতে ঝোল দিয়ে নিয়েছি কষানোর জন্য হালকা। এবার আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। আমার কষানো শেষ। এখন আমি পানি অ্যাড করব। আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়ে নেব। আমি তরকারিতে ঝোলটা দিয়ে নিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট হাই হিটে রান্না করব। এখন আমি মাছগুলো অ্যাড করব। আমি সব মাছগুলো দিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে 2 মিনিট জাল করব। আমার তরকারি রান্না শেষ। এবার আমি এটাকে ঢেলে নেব। এই তো আমার তরকারি রান্না শেষ। এবার আমি